হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজন। এখন আমরা করবো হচ্ছে রাক্ষসের ব্রেকডাউন, রাক্ষসের ট্রেলার ব্রেকডাউন করবো। তো আমরা রাক্ষসের ট্রেলারটা আমার আমার পার্সোনালি প্রচণ্ড পছন্দ হয়েছে, এবং আমার মনে হয় যে যে কোনো জেন জি যারা এক্স্যাক্টলি তাদের সলিড লাগবে রাক্ষসের ট্রেলার। তো আমরা একটু ব্রেকডাউন করি। হ্যাঁ, এক্স্যাক্টলি হচ্ছেটা কি, কিসের সাথে বরবাদ ইউনিভার্সের পার্ট, এবং কিভাবে কি হচ্ছে না হচ্ছে একটু দেখবো আবার লাইভলি, এবং ধরে ধরে ফ্রেম বাই ফ্রেম ধরে ধরে বলবো। প্রথম ফ্রেম, প্রথম ফ্রেম যেটা দেখানো হচ্ছে হিসাব মতন দেখো, এই ফ্রেমটা আমরা 1 সেকেন্ড আমরা আরেকবার চাই। হেডফোন ইউজ করতে বলছে বেটার এক্সপিরিয়েন্সের জন্য। আচ্ছা, এই ফ্রেমটা দেখো, ভালো করে দেখো, এই জায়গাটা দেখো। এই জায়গাটা সম্ভবত মুম্বাইয়ের বিচ বা অন্য বড় বড় কোনো বিচ এরিয়া। এখানেই কিন্তু এই যে এখানেই কিন্তু ওই ভিলেন থাকে যার মাথায় পুরো ক্লিন, ঠিক আছে, গায়ে ট্যাটু, এবং মাথায় ওই ওই সেম ট্যাটুটা রয়েছে, ঠিক আছে। ন্যাড়া মাথার ভিলেন এখানেই কিন্তু থাকে, ঠিক আছে। সেটা কিন্তু ডক এরিয়া, মনে আছে, এটা এটা ডক নয় ঠিক, ওটাকে বলে হচ্ছে একটা ক্রুজার ইয়ে রয়েছে, জাহাজ টাইপের রয়েছে, সেটা থেকে বেরোয়, এবং সেটা কিন্তু এই জায়গাটায় নীল সমুদ্র একদম সেখানে। যাই হোক, এগোই আমরা। মানুষ বলে নারী কিসে আটকায়, এই ডায়লগ নিয়ে অনেকের সমস্যা। আমি বলি ভাই, পাপে পোড়াও। ভীষণ ভীষণ প্রবলেমেটিক এই কথাটা বলা হচ্ছে তো, মানে এই বক্তব্যটাকে নিয়ে ভীষণ প্রবলেমেটিক বলা হচ্ছে তো। আরে ভাই, একটা রাক্ষস কি স্টেটমেন্ট দেবে? সে তো জেনারেলাইজ করছে না যে ভাই এটাই হওয়া উচিত, বা এটাই সবাই বলুক, বা এটাই প্রত্যেকটা আর্টিস্ট বলুক। এটা জেনারেলাইজ করার মতন বিষয় না, ওই ক্যারেক্টারটা ওই রকম নোংরা। এই বেসিক জিনিসটা আমরা বুঝতে পারছি না, আমরা এটাকে নিয়ে সমালোচনা করতে শুরু করে দিলাম, এটা প্রবলেমেটিক, এটা এই, এটা সেই, এরকম ধরনের ব্যাপার আর কি। দেখো, একটা জিনিস বুঝতে হবে, কমার্শিয়াল ছবিতে সব চলে, ঠিক আছে। নারী কিসে আটকায়, এবার ওর সাথে ওর এক্সপিরিয়েন্সে যা হয়েছে, ও সেই থট প্রসেসে নারীকে দেখছে, আর এটাই জেনজিদের ভাইবস। এই জন্য বলে জেনজিদের লেন্সিং বুঝতে পারছো না। জেনজিদের লেন্সিং বুঝতে না পারলে এই যে এখানে এক দিওয়ানি কি দেওয়ানিয়াত থেকে শুরু করে এত ছবি সব পটাপট হিট হয়ে বেরিয়ে যাচ্ছে। কি করে হিট হচ্ছে? কারণটাই একটা, ওই ওই প্রপার জেনজিদের লেন্সিং বুঝে যাচ্ছে। দেখো, আমি একটা কথা বলি, আমাদের এখানে, আমি নিজে যেহেতু অল্প বয়স, আমার যথেষ্ট অল্প বয়স, সে কারণে আমি বলতে পারি যে আমার বন্ধু বান্ধবদের ভিতরে এটা আমি লক্ষ্য করে দেখেছি, যে একটা মেয়ে যদি বিট্রে করে কখনো, বা কখনো যদি 2-3টে মেয়ের থেকে রিজেকশন খায় বা প্রপার ইয়ে হয়, তারা গোটা নারী জাতিটাকে খারাপ বলতে শুরু করে দেয়। এবং মেয়েদের ভিতরে এটা সব থেকে বেশি, এই প্রবণতাটা আমি লক্ষ্য করে দেখেছি, যে পুরুষ মানেই খারাপ, ঠিক আছে। পুরুষ ছেলেদের ওটাই স্বভাব, ছেলেদের এই, ছেলেদের ওই, এই কথাটা বলে। আমরা জেনারেল লাইফে এটা ব্যবহার করে থাকি, কিন্তু যখনই সিনেমায় শুনবো তখনই এটা খুব প্রবলেমেটিক, এইভাবে দেখানো উচিত না, এভাবে বলা উচিত না। কি বলবে এবার তুমি বলো? যাই হোক, আমার এটাকে কখনোই প্রবলেমেটিক মনে হয়নি, একদম বাস্তবের চিত্র তুলে ধরেছে। এবং এটা একটা ক্যারেক্টার, এটা একটা রাক্ষস, সে রক্ত স্নান করে, তুমি কি রক্ত স্নান করতে যাবে? অদ্ভুত কথা। আচ্ছা, অ্যাকশন 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 দেখতে পাচ্ছি আমরা। দেন একটা বাঘ দেখতে পাচ্ছি। এবার এই বাঘটা কিন্তু সিয়ামের নয়, বারবার বলছি। এই বাঘটা নিয়ে এসছে যে, বাঘটা দেখো গলায় একটা চেন লাগানো রয়েছে, সেটা নিয়ে এসছে যে, সেটা হচ্ছে শাউট, ডোন্ট ফাকিং শাউট, এই কথাটা বলা হচ্ছে সিয়ামের তরফ থেকে। তো সিয়ামকে এখানে দারুণ একটা লুক অ্যান্ড ফিল দেওয়া হয়েছে, উফ কি ভালো ডার্ক শেডের লুক অ্যান্ড ফিল। যাই হোক, আমি যেটা বলবো, যে এখানে বাঘটা যখন ঘ্যাও করে উঠছে, বাঘের হুঙ্কারের সামনে কেউ চিৎকার করতে পারে না, ঠিক আছে, কারোর দম থাকে না যে বাঘের হুঙ্কারের সামনেও চিৎকার করুক। তো এখানে সিয়াম অ্যাকশন 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 করছে, যেটা শতাব ফিগারের সাথে তার কোনোভাবে কোনো একটা অ্যাকশন হবে। শতাব ফিগার মানে ভিলেন, যাকে দেখতে পাওয়া যাচ্ছে কাঁচা পাকা চুল নিয়ে, যাকে দেখতে পাচ্ছ একটা মুস্টাইজ নিয়ে যে রয়েছে। চেঙ্গিস থেকে শুরু করে সব ছবিরই ভিলেন চরিত্রে ছিলেন আর কি, রাবণও ছিলেন উনি। তো যাই হোক, আমাদের এপার বাংলার আর কি একজন খুব স্বনামধন্য ভিলেন আর কি বলা চলে, এবং বম্বেতেও কাজ করেছেন, শেরশাহ দেখেছো যারা, তারাও কাজ। যাই হোক, সেটাই বড় বক্তব্য নয়। তিনি বাঘটাকে চেন ধরে দাঁড়িয়ে আছে, ঠিক আছে, বাঘটা ঘ্যাও করছে, তখনও বলছে ডোন্ট ফাকিং শাউট, ঠিক আছে, চিৎকার করো না আমার সামনে, তুমি যদি বাঘ হও তাহলে আমি তোমার বাপ, এরকম একটা ব্যাপার, ঠিক আছে, যে আমি বাঘকেও মেরে চটকে রেখে দিতে পারি। এইটা হচ্ছে একটা প্রেজেন্টেশন একটা ডিরেক্টরের, স্যালুট দেয়ার প্রেজেন্টেশন। এবং ফ্রেম বাই ফ্রেম তুলে এখন আমরা কি বুঝতে পারলাম এত অবধি, যে এ একটা রাক্ষস, এর কস্টিউম দেখে বোঝা যাচ্ছে যে যথেষ্ট বড় লোক, এবং বড় লোক জায়গায় যাবে, ঠিক আছে। এবং এর মানসিকতা, এ টক্সিক, এ এ পুরো একটা মেন্টাল পেশেন্ট ভাই, এর প্রবলেম আছে,
ঠিক আছে, এরকম একটা ক্যারেক্টার। ঠিক আছে, সবার গল্পই তো ভালো গল্পই শুধু বলতে হবে এরকম তো কোনো মানে নেই, খারাপ লোকের গল্পও বলা যায়, সেটাই বলা হচ্ছে। তো সে, তার সাথে একটা ভিলেন দলের রীতিমতো ঝামেলা চলছে। ঠিক আছে, এখন অব্দি এইটুকুই এস্টাবলিশ হয়েছে। চলো, বাঘটাকে বলছে "শ্শ্", ঠিক আছে। এবার দেখো এইরকম একটা ফাইটার জেট, ফাইটার প্লেন দেখা যাচ্ছে, এবং প্লেনের থেকে, যেটা আমরা অ্যানিমেলেও দেখেছিলাম যে প্লেনে করে প্রেম করা, সেই জিনিসটাকে কিন্তু রেখেছে, যে জুলিয়েট, জুলিয়েট পৃথিবীতে ভালোবাসা বলতে আমি তোরেই বুঝি। আর এই ছেলেটার একটা ভালনারেবল দিকও রয়েছে, মানে এই রাক্ষসের একটা ভালনারেবল দিকও রয়েছে, যে এই জুলিয়েটকে সে ভালোবেসেছিল এবং বিয়েও করতে গেছিল, এই যে বিয়ে করতে নিয়ে যাচ্ছে। হয়তো জুলিয়েট, ভালো করে লক্ষ্য করে দেখো এই জায়গাটাতে, এটাই আমি মানে ব্রেকডাউনের ক্ষেত্রে বলবো, যে এই লোকটা কতটা ডেঞ্জারাস, কতটা প্রবলেমেটিক। এই লোকটাই প্রবলেমেটিক ভাই। কী সমস্যা ভাই, সেটা তার গল্প বলবে না? সবসময় গুটি 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 লুতুপুতু লুতুপুতু সিনেমা বলবে নাকি সবসময়? তো দেখো, এই লোকটা যখন এই যে বিয়ে করতে যাচ্ছে, এই সময় সম্ভবত এ অজ্ঞান করেও নিয়ে যেতে পারে, মানে সুস্মিতাকে সম্ভবত অজ্ঞান করেও নিয়ে যেতে পারে, বা পুরোপুরি মানে তার উপরে কন্ট্রোল চাপাতে চায়, এরকম ধরনের জিনিসপত্রও করতে পারে। মানে ও ওকে ভালোবাসে, ও ওকে নিয়ে নেবে, এরকম একটা ব্যাপার, এরকম একটা জিনিসপত্র সে করতে চায়। ঠিক আছে, এরকম একটা দিক অন্তত এই ফ্রেমটাতে। বিয়ে করতে গেছিলো যে জুলিয়েট আমার, আমি জুলিয়েটকে ভালোবাসি, তারপরে কিছু একটা ঘটনা ঘটবে। তোরে ভালোবাসা দেখো, এই সব সিন রয়েছে। আমি এমন একটা জায়গায় চলে গেছি, ওর মুখের কেক থেকে ওর কেক, হাসতাম তোর খুশিতে আমি এবং ও বিট্রে করেছে, এটা তো পাক্কা, একদম ট্রেলার লেভেলই পাক্কা। কারণ ওই যে বলছে, তোরে ভালোবাসা আমি এমন একটা জায়গায় চলে গেছি, যে তোর হাসিতে আমি হাসতাম, তোর খুশিতে আমি কাঁদতাম, বা তোর খুশিতে আমি খুশি হতাম, এবং তোর কষ্টে আমি কাঁদতাম, এবং সেখানে। এইবার দেখো এই লোকটা কতটা রাক্ষস, যে এত কিছু করার পরেও বলছে আই ওয়ান্ট টু স্লিপ উইথ ইউ। মানে এটাই তো রাক্ষস, থিমটাই তো রাক্ষস ভাই। ও কি ভালো কথা বলবে? ও কি লুতুপুতু লুতুপুতু করবে? অদ্ভুত কথা। তো এটা তো খুব স্বাভাবিক বিষয়, এটা নিয়ে এত প্রবলেমেটিক, এটা নিয়ে এত সমস্যার, আমি জানি না, আমি আমি এগুলোর মাথা মুন্ডু বুঝতে পারি না। কিন্তু আই ওয়ান্ট টু স্লিপ উইথ হার, মানে এই ব্যাপারটা বলছে, আমার মনে হয় এটা আগের ডায়লগ, যে ও ভালোবাসার আগে ও জাস্ট ভোগই করতে চেয়েছিল ওকে। মানে এটা কিন্তু আরিয়ান মির্জার থেকেও ডেঞ্জারাস ক্যারেক্টার, আরো ভয়ানক ক্যারেক্টার, এরকম ধরনের জিনিসপত্র দেখানো হচ্ছে। ভয়ানক মানে কি, আরো নোংরা একটা ক্যারেক্টার, আরো খারাপ একটা লোক। ঠিক আছে, ফাকার ফাকার এই লোকটাও কিন্তু একটা ভিলেন হতে পারে। ঠিক আছে, ভিলেন জাতের একটা, এই একটা একটা দিক হতে পারে। কি ভালো অভিনয় করেছে, আহা হা। এবার আবার গ্যাংওয়ারের দিকটা চলে এসছে। ঠিক আছে, এবার আবার অ্যাকশন 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 অ্যাকশনটাকে পাম্প আপ করেছে। কেউ বলতে পারবে না যে এই লোকটার, এই জায়গাটার অ্যাকশন খারাপ হয়েছে, কেউ বলতে পারবে না যে এর ডিজাইন খারাপ হয়েছে, কেউ বলতে পারবে না যে একে দেখতে খারাপ লাগছে, কেউ বলতে পারবে না ট্রেলারটা কাট খারাপ হয়েছে। আচ্ছা, এখানে কিছু জিনিস রয়েছে ইন্টার কাটে, পর 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 পর। এই দেখো, আমার মনে হচ্ছে যে মেয়েটাকে, আমার মনে হচ্ছে মেয়েটাকে কিছু একটা করেছে, হয় মানে মেয়েটাকে কিছু একটা, দেখো এখানে মেয়েটা সম্ভবত রেপড হয়ে পড়ে রয়েছে। দেখো, এই যে ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে, সুস্মিতা চ্যাটার্জি যে হিরোইন, সে কিন্তু রেপড হয়ে পড়ে রয়েছে, সম্ভবত রেপড হয়ে পড়ে রয়েছে, কারণ এইরকমভাবে কেউ কিছু করে না। ঠিক আছে, তুমি ভালো করে লক্ষ্য করে দেখো, মানে মুখে চোখে যে ক্ষতের দাগ, তাতে সম্ভবত এই মেয়েটা রেপড হয়ে পড়ে রয়েছে হসপিটালে। তো এই হচ্ছে স্টোরি, যে মেয়েটাকে রেপ করা হবে, এবং কাদের তরফে করা হবে, হয়তো সাউথ আফ্রিকার, এবং গল্প লেভেলে তুমি কিছু পাবে না, কিন্তু তুমি মস্তি পাবে। এইবার ও কাটতে শুরু করবে, ও আরো বড় দানব হয়ে উঠবে। ঠিক আছে, আরো বড় রাক্ষস হয়ে উঠবে। এইবার একটা ছোট্ট জিনিস, ছোট্ট ডিটেলিং, পিক ডিটেলিং দেখো, এর পিঠে, আমি একদম ফুল ব্রাইটনেস করছি, এর পিঠে কি ট্যাটু রয়েছে দেখো। এই ট্যাটুটাকে ভালো করে লক্ষ্য করে রাখো, এটা কিন্তু সিয়াম হাঁটছে পিছন থেকে, সেটা আমরা দেখতে পাচ্ছি। সিয়ামের বডি স্ট্রাকচার, আমার তো মনে হয় উনি ওয়েটও গেন করেছেন, সিয়াম আহমেদ, আমার খুব ভালো লাগছে। তো এই পিঠের ট্যাটুটাকে ভালো করে নোটিস করে রাখো, এইরকম মুখ রয়েছে ট্যাটুটার। ঠিক আছে, নোটিস করে রাখো, পরবর্তীকালে ইয়ে হবে। এবং সেই ট্যাটুটা পরে, এই দেখো, এই দেখো, সুস্মিতাই সম্ভবত এটা পড়ে আছে, সম্ভবত এটা সুস্মিতা পড়ে আছে, এবং রেপড হয়েই হয়তো পড়ে আছে। ঠিক আছে, এটা সম্ভবত, আমি যদি খুব ভুল না করি তো হতে পারে। ঠিক আছে, এই সব শটগুলোকে কিন্তু ইন্টারকাটে রাখা হয়েছে, এবং এই জায়গাটা থেকে কাটার শট থেকে আমরা কাটার শট প্রচুর পেয়েছি, কিন্তু রক্ত স্নানের শট এটা কিন্তু কোনোদিন পাইনি। তো এর কোয়ালিটিটা দেখো, কোথায় একটা নিজের মানে ড্রয়িং রুমে টাইপ অফ সে রক্ত স্নান করছে। তো এই লোকটা রাক্ষস, এই লোকটার মাথার গন্ডগোল আছে, এটা তো একদম ফর শিওর।
ফর শিওর এই সিনেমাটার ভিতরে। এবার মজাটা দেখো যে এ হয়তো কাউকে মেরেছে, দিয়ে সেই রক্তটা নিজের বালতির ভিতরে রেখেছে, দিয়ে সেইটা দিয়ে স্নান করছে যে আমার গার্লফ্রেন্ডকে তুই ইয়ে করেছিস বা আমার বউকে তুই রেপ করেছিস। এই যে জায়গাটা, এই রেজটা এখানে রয়েছে, ঠিক আছে। এইখানে জাস্ট গাড়ির ব্যবহারগুলো দেখো, কি গাড়ি ব্যবহার করেছে, কি খরচ করেছে, এক্সট্রিম ভাই এক্সট্রিম। এখানে দেখো একটা হিরোর বিল্ড আপ শট এরকমই দেওয়া উচিত, একদম লো অ্যাঙ্গেল থেকে হিরো উঠছে এরকম একটা শট দেওয়া হয়েছে, পুরো লার্জার দ্যান লাইফ ফিল লাগছে পুরো। যাই হোক, এই শটটা ভাই, এই দুটো কুঠা নিয়ে এরম করা, এটা সালার থেকে মানে কি বলবো, ইন্সপিরেশন নেওয়া, বাট সলিড লাগে। এবং ভালো করে দেখো এই শটটার পিছনে এইখানে দাঁড়িয়ে রয়েছে জিল্লু, ব্লারে জিল্লু দাঁড়িয়ে রয়েছে। আমি কিন্তু লাইভ ব্রেকডাউন করছি, সেখানে ভালো করে লক্ষ্য করে দেখো জিল্লু দাঁড়িয়ে রয়েছে। জিল্লু কিন্তু শুধু আরিয়ান মির্জার নয়, তাহলে জিল্লু এই ক্যারেক্টারটারও। এবার আমি আসছি আমার আমার থিওরিতে আসবো, আমি সেটা নিয়ে বলবো, তবে আগে ব্রেকডাউনটা কমপ্লিট করি, ট্রেলারটা দেখা কমপ্লিট করি, তারপর বলছি। এখানে দেখো সেম সেম সেই ইয়েতেই সন্ধেবেলা সেই এয়ারপোর্টেই মারছে আর কি। যাই হোক, এই এই ডায়লগটা একটু শোনাতে চাই ভাই, সলিড লাগে এখানে। ইন্টারকাট, আবার 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 দেন चिल्लो खाया था ফাইনালি জিল্লু রিভিল হয়। এই দেখো, এইখান থেকে মজাটা হয় হচ্ছে এই জিল্লু খায়াত, এই দেখো এই হচ্ছে ভিলেনের এস্টাবলিশমেন্ট। ভিলেনকে এতক্ষণে দেখায় শতাব ফিগার উঠে আসছে এখান থেকে, উড়ে আসছে, এবং দেখো নিচে বাঘটা বসে আছে, হিসাব মতন দেখতে গেলে এই যে নিচে বাঘটা বসে আছে, এবং এটা বোঝা যায় যে ওই শটটা, আচ্ছা ওই শটটা এখানের সাথে ইন্টারকানেক্ট করেছে, এবং এখান থেকে নামে। এত পিক ডিটেলিং রয়েছে, এত সুন্দরভাবে ডিজাইন করা। আমি তোদের বাপ এই কথাটা বলে এবং কাটে রক্তের ছিটেটা, অসাধারণ অসাধারণ। এই দেখো আবার, এবার প্রথম শটটার কথা চিন্তা করো, সেখানে যেরকম টেক্সচার দেখেছিলে সমুদ্রের, সেম টেক্সচারে রয়েছে কিন্তু এখানে কিন্তু পায়ের শট, ঠিক আছে। আসছি এখানে পায়ের শট, সারা গায়ে ট্যাটু। এইবার দেখো এই জায়গাটা, দেখো এই জায়গাটা সলিড, এই জায়গাটা দেখার মতন। পাটা পড়ছে তো, পাটার পরে এই দেখো হাতটাকে যেভাবে ঘোরাচ্ছে, পুরো আরিয়ান মির্জা। এবার দেখো ছোট ছোট ট্যাটুর ডিটেলিং দেখবো আমরা একটু। তুই ওদের বাপ হস, ওয়েট, আমরা আবার সলিড মিউজিক তৈরি করেছে। এই ট্যাটুটা দেখো, এইখানে ট্যাটুটা দেখো, ওই যে আমি বলেছিলাম না তখন যে ট্যাটুটা দেখো, ওই ট্যাটুটা ওর পিঠে, সিয়ামের পিঠে যে ট্যাটুটা ছিল, সেই ট্যাটুটা, এটা সিংহের ট্যাটু, ঠিক আছে, এটা মাথার উপরে সিংহ রয়েছে, ভালো করে লক্ষ্য করে দেখো। আর সিয়ামের পিঠে যে ট্যাটুটা ছিল, সে কিন্তু সিংহের ট্যাটু ছিল না, সেটা কিন্তু সিংহের মুখ ছিল না, সেখানে একটা জোকার টাইপের বা অন্য কোনো মুখ ছিল, যেটা সিয়ামের মুখ নয় এক্স্যাক্টলি। যাই হোক, এখানে কিন্তু আরও একটা ট্যাটু রয়েছে। তো এটা ফাকিং গ্র্যান্ডফাদার, এ কিন্তু সিয়াম নয়, সম্ভবত এই সিয়াম নয়, অন্য কোনো ক্যারেক্টার হতে পারে। কেন বলছি, কারণ এর ওই ট্যাটু ম্যাচ করছে না, ট্যাটু কিন্তু ম্যাচ করছে না, হতে পারে সিয়াম হয়তো ট্যাটু চেঞ্জ করেও আসতে পারে, তবে ট্যাটু ম্যাচ করছে না, ঠিক আছে। এবার তো এটা ব্লাস্ট একটা শট হচ্ছে, এটা আলাদা করে দেখায়, এবং সিয়াম আহমেদ বলে আইতাসি, ঠিক আছে, সলিড লাগে এটা এই গলার টোনে। আরে আরে ভাই এক্সট্রিম, ওর ওয়াইফ পর্যন্ত অবাক হয়ে যায় যে শকিং ভ্যালুটা। তো দ্যাট ইজ কল্ড শকিং ভ্যালু না, শকিং ভ্যালু যদি তুমি জেনজিদের না দিতে পারো, তাহলে তোমার ছবি ওয়ার কি করবে না। তো এটা তো শকিং ভ্যালু, একেই দেখাচ্ছে যে রক্ত দিয়ে স্নান করছে, যে মানে এত নোংরামি করছে, এত কিছু করে ফেলছে, সে কাটাকাটিটা বড় কথা না, সে মানে মেয়েদেরকে জাস্ট সম্মানই করে না, রেসপেক্টই করে না, এরকম একটা ক্যারেক্টার দেখাচ্ছে। তো সে কি বলবে, সে তো এই কথাটাই বলবে না, প্রেগনেন্সি টাইমে সেক্স করাতে কোনো প্রবলেম নেই তো, এরকম করে। তো ওটা মানে সুস্মিতাও অবাক হয়ে যায়, ওটাই হয়তো ওর ভালোবাসার মানে আউটরেজটা, বা ওটাই হয়তো ওর ভালোবাসার, ওভাবেই হয়তো ও ভালোবাসাটাকে ব্যক্ত করে, ওটাই, ওই জন্যই তো রাক্ষস, ও তো বলেনি যে ও মানব, ও তো মানব নয়, ও তো মানুষ নয়, ওই জন্য তো রাক্ষস, ঠিক আছে। এই হচ্ছে বিষয়, একটা প্রবলেমেটিক সিচুয়েশন গেল। এবার আমি ছোট ছোট জিনিস দেখাই, শাকিব খান হওয়ার চান্স কতটা বেশি দেখো, অনেকেই কিন্তু অনেক রকমভাবে ডিকোড করার চেষ্টা করছে, তার ভিতরে এই শটটা আমার খুব ভালো লেগেছে, তো আমি সেটাকে
তোমাদের সামনে তুলে ধরছি। এবার দেখো পুরো পায়ের শট থেকে শুরু করে সব কিছু মেগাস্টার শাকিব খানের সাথে ম্যাচ করে যাচ্ছে, মানে ফ্রেমিং নেওয়া টেওয়া সব কিছু বরবাদে শাকিব খানের সাথে ম্যাচ করে যাচ্ছে। হতে পারে এই ক্যারেক্টারটা শাকিব খান, হতে পারে না, হতে পারে অনেক কিছু, যাই হোক আমরা জানি না সেটা। কিন্তু দেখা যাক যে আর কি কি হতে পারে, মানে আর কি কি হয়, বা এই ভিলেনটা কে হয়, এটা কি ভিলেন নাকি এটা সিয়ামই নিজে আসছে, এটা আমরা বুঝতে পারিনি ট্রেলার দেখে। কিন্তু অনেক কিছু কিন্তু আমরা বুঝতে পেরেছি ট্রেলার দেখে, যে সুস্মিতাই হয়তো রেপড হবে, ঠিক আছে। এবারের গল্পটা কিন্তু বরবাদের মতন গল্প নয়, হয়তো গল্প লেভেলে আরও অন্য কিছু আমাদেরকে ডেলিভার করতে পারে। আমরা হয়তো একটা প্রেডিক্ট করছি, আমরা হয়তো একটা জিনিস দেখাচ্ছি বা দেখতে পাচ্ছি, আমাদের চোখের আড়ালে হয়তো আরও অনেক কিছু লুকিয়ে রয়েছে। এবং এ জিল্লু মাল দে। এবার আমরা বরবাদ ইউনিভার্সে চলে আসি, জিল্লু কিভাবে এর দলে বা এর সাথে রয়েছে সেটাও আমরা একটুখানি ভেবেচিন্তে দেখি। হয়তো মেবি আরিয়ান মির্জা মারা যাওয়ার পরে জিল্লু এই রকম এই গ্যাংস্টারের সাথে হাত মিলিয়েছে বা পাল্লা দিয়েছে, কারণ আরিয়ান মির্জা বস চলে গেছে মানে তো তার আর কিছু করার নেই, জিল্লুর তো আর কিছু করার নেই। ওই জন্য জিল্লু এর সাথে আবার এর সাথে হাত মিলিয়েছে, এই একটা পয়েন্ট হতে পারে যে আফটার বরবাদের গল্প এটা, কারণ আরিয়ান মির্জা তো আর বেঁচে নেই, এরকম ঘটনা ঘটতে পারে। আর প্রিকুয়েল যদি হয়, আরিয়ান মির্জার সাথে কাজ করার আগে এরকম একটা লোকের সাথে কাজ করে এসছে জিল্লু, এটাও হতে পারে, ঠিক আছে। তো এটাও দেখা যেতে পারে, কারণ আরিয়ান মির্জার ছোটবেলায় জিল্লু কিন্তু ওর সঙ্গে সঙ্গে ছিল, এমনটা দেখানো হয়নি। সেক্ষেত্রে জিল্লুকে এইভাবে ব্যবহার করা যেতে পারে। তো এই হচ্ছে ব্যাপার। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।